Assalamualaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillahi wahdah wassalatu wassalamu ala man la nabiyya ba'dah. Amma ba'd faqad qala Allah ta'ala fi kalamihil karim wa fil Qur'anil hakim qad aflaha man tazakka. প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। দরুদ নাজিল হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নিযুত কোটিবার। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সময় চলছে সিয়ামের, ইফতারের, তারাবি, সাহারি ইত্যাদি ইত্যাদি। সেই সাথে আমরা বিভিন্ন প্রকারের প্রশ্ন পাচ্ছি ফিতরা সম্পর্কে। যেহেতু ফিতরার সময় আগত, ফিতরা কি এটা আমাদের প্রথমে জানতে হবে। ফিতরাটা কি? ফিতরার অর্থ হচ্ছে ভাঙা, ত্যাগ করা, ছেড়ে দেওয়া। যেমন আমরা মুখে পানি দিয়েই ফিতর মানে ইফতার করি। ফিতর ইফতার একই জিনিস। অনুরূপ যখনই চাঁদ উঠে যায় আমাদের রোজা সব ভেঙে যায়, পূরণ হয়ে যায়। এজন্য আমরা ফিতরা দিয়ে থাকি। ফিতরাটা কি? ফিতরাটা হলো একটি মাস রোজা রাখার ভিতরে যে আমাদের কিছু ত্রুটি দেখা দিয়েছে রোজার ভিতরে, সেই ত্রুটিটাকে মুক্ত করার জন্য, ত্রুটিটাকে পরিপূর্ণ করার জন্য ফিতরা। রোজার ভিতরে কিছু খুঁতখাম থেকে যায় যেগুলো ফিতরা দিলে পরিপূর্ণ হয়ে যায়। এই জন্য ফিতরা দিয়ে আমরা রোজাটাকে অটুট করি বা পরিপূর্ণ করি। এই ফিতরাটা কখন দিতে হবে? সঠিক উত্তর আল্লাহ রাসূলের পক্ষ থেকে এসেছে এই যে ফিতরা ঈদের চাঁদ, সওয়ালের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে ফিতরা, আর ঈদের সলাতে বাহির হওয়ার পূর্ব পর্যন্ত ফিতরাটা দেওয়ার টাইম। যদি কেউ চায় অসুবিধার কারণে ঈদের 1-2 দিন আগে দিতে পারে। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস এসেছে যে কোনো কারণবশত ঈদের 1-2 দিন আগে ফিতরা প্রদান করা যায়। কিন্তু এর সুন্নাত সময়টা হলো ঈদের চাঁদ মানে সওয়ালের চাঁদ ওঠার পরে, আর ইলা খুরুজিন নাস ইলাল মুসাল্লা ইলা সালাত এমন শব্দ বুখারীতে এসেছে যে ঈদগাহে সালাতের উদ্দেশ্যে বাহির হওয়ার পূর্ব পর্যন্ত ফিতরা দেওয়ার টাইম। ফিতরা আমরা কি দিয়ে প্রদান করব? খাদ্যশস্য। আল্লাহ রাসূলের যুগে খাজুর, পনির, কিশমিশ, জব এই খাদ্য দ্বারা তারা ফিতরা প্রদান করতেন। আমাদের বাংলাদেশে আমরা যে খাদ্য খাই, আমাদের মেন খাদ্য চাউল বা ভাত। আমরা যে বাসায় যে ধরনের যে মানের চাউল খেয়ে থাকেন সেই মানেরই 2.5 কেজি চাল দিলেই যথেষ্ট হবে। 2.5 কেজি সমান 1 সা, 1 সা সমান 2.5 কেজি বাংলাদেশি। এটাই। এক্ষেত্রে প্রচলিত কিছু ভুল সিদ্ধান্ত নিয়েছেন সমাজের ওলামায়ে কেরামগণ, যেগুলো কোরআন সুন্নাহ সম্মত নয়। যেমন একটা থোক মতো 60 টাকা মাথা প্রতি ফিতরা, এটা হয় না। যেহেতু আল্লাহ রাসূলের উপরে যেটা ফরজ হয়েছিল কোথা থেকে? সেই দ্বিতীয় হিজরি থেকে আল্লাহ রাসূলের জীবদ্দশা পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত খোলাফায়ে রাশিদিনদের যুগে, সাহাবীদের যুগে, আসরের যুগে এমন সিদ্ধান্ত নেওয়া হয়নি। তারা এই সিদ্ধান্ত নিতেন যে সিদ্ধান্ত আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গিয়েছিলেন। সেই সিদ্ধান্ত 1 সা কিয়ামত পর্যন্ত থেকে যাবে। আর 1 সা যেমন আমাদের পাকিস্তান টাইমে শের ছিল, এখন আমাদের বাংলাদেশ টাইমে এখন কেজি এসেছে। 1 সা সমান 2.5 কেজি 1 সা। আর টাকা দিয়ে কখনোই ফিতরা আদায় হয় না। খাদ্য সামগ্রী ছাড়া, খাদ্য বস্তু ছাড়া, খাদ্যশস্য ছাড়া কোনো দিন টাকা দিয়ে ফিতরা আদায় করা যায় না। টাকার যাকাত হয়, আর ওসরের বস্তু ধান, গম, ভুট্টা ইত্যাদি হয়। আর ফিতরা হয় খাদ্যবস্তু যা আমরা খেয়ে থাকি তাই দিয়ে। টাকা দিয়ে কোশ্চিন কালেও ফিতরা আদায় হবে না, ফিতরাই হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এগুলো খেয়াল রেখে শরীয়তসম্মত কাজ করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।